এটা 200 টাকার 150 টাকার স্ট্যাম্পে করতে হয়। তো এখানে আমি সিকিউরিটির খাতিরে ছবিগুলোকে একটু অমিট করে দিয়েছি। এখানে সেলের ছবি, এখানে তার ছবি। যাই হোক, শুরু করা যাক কিভাবে করবেন একটি স্পন্সরশিপ বা প্রপার্টি ভ্যালুয়েশন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট টাইপের এফিডেভিট। দেখুন দর্শক বন্ধু, হলফনামা সাধারণত লিগাল সাইজের পেপার হয়, বরাবরই আমি বলে থাকি, এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি। এটা অবশ্য সরাসরি স্ট্যাম্প থেকে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করুন। প্রথমে লিখবেন বিফোর দ্য নোটারি পাবলিক, ঢাকা, বাংলাদেশ, এফিডেভিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্পন্সরশিপ বা প্রপার্টি ভ্যালুয়েশন ফর ভিজিট টু ইউকে। এখানে আই দিয়ে প্রার্থীর নাম দিবেন, XYZ যে কোনো একটা দিয়ে নেবেন আপনারা। সিকিউরিটির খাতিরে আমি নামটি অমিট করে দিয়েছি। সন অফ লেট মোহাম্মদ আব্দুল মজিদ ভুইয়া, অ্যাড্রেস ওয়েস্ট চাঁদপুর, কুমিল্লা সদর, কুমিল্লা, বাই ফেইথ ইসলাম, বাই প্রফেশন এক্স DGM, Bakrabad Gas Distribution Company Limited. Do hereby solemnly affirm and declared as follows. Number 1, that I am a permanent resident and citizen of Bangladesh by birth, bearing passport nong. Number 2, that I am lawful financial sponsor and guarantor of my son, date of birth 1st January 1995, passport nong, who intends to go to the UK to visit and appear in the PLEB 2 examination on 13th September 2022. Number 3, that I am financially sound and solvent enough and assured to meet and provide all expenditure to be included for the purpose of my son's UK visit from my existing financial position. তারপর লিখবেন লিকুইড অ্যাসেট ভ্যালু। এখানে এইভাবে একটি টেবিল তৈরি করবেন। টেবিলের যে কয়টি ইনফরমেশন দেবেন ওই কয়টি রো করবেন, কলাম করবেন এইভাবে 1 2 3 4 5 6টি কলাম করবেন। সিরিয়াল নাম্বার দিবেন এখানে। টাইপ অফ ডিপোজিট ডেসক্রিপশন এখানে দিবেন। এখানে লেখা আছে তার সঞ্চয়পত্র ডট সেভিংস সার্টিফিকেট, সোনালী ব্যাংক, রেজিস্টার নাম্বার, ইস্যু ডেট, টাকার অ্যামাউন্ট, এখানে আছে অ্যামাউন্ট GBP। তারপরে 2 নাম্বার আছে ফিক্সড ডিপোজিট, এক্সিম ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট BDT এখানে দেওয়া আছে, তার ব্যালেন্সটি এখানে দেওয়া আছে, অ্যামাউন্ট GBP। 3 নম্বরে দেওয়া আছে ফিক্সড ডিপোজিট আছে, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে, একটু ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, অ্যামাউন্ট এত, অ্যামাউন্ট GBP এত, টোটাল দিয়ে এখানে কাউন্ট করে দেওয়া হয়েছে। তারপরে আছে ফিক্সড অ্যাসেট ভ্যালুস, ফিক্সড অ্যাসেট তার কি আছে, সিরিয়াল নাম্বার, সেম ওইভাবে একটা টেবিল তৈরি করবেন। লোকেশন হলো ডিস্ট্রিক্ট কুমিল্লা, থানা কোতোয়ালি, ভিলেজ চাঁদপুর, হাউস নেম তালি, ডেসক্রিপশন অ্যান্ড মেজারমেন্ট অফ প্রপার্টি 4 decimal land with a 3-storied building, প্রেজেন্ট মার্কেট ভ্যালু ইন BDT এখানে অ্যামাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, ইকুইভ্যালেন্ট টু GBP সেটাও এখানে ক্যালকুলেশন করে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা দ্বিতীয় নম্বর পেজে চলে যাব, কন্টেন্ট পেজ 2 দিয়ে আমরা দ্বিতীয় পেজে দেখি দ্বিতীয় পেজে কি আছে। দ্বিতীয় পেজে আছে 50 টাকার একটি স্ট্যাম্পে। এখানে পেজ নাম্বার 2 দিয়ে আগের মতো একটি টেবিল তৈরি করবেন। মাই রেগুলার ইনকাম, এখানে মাই রেগুলার ইনকামের পোর্শনটি দেওয়া আছে সিরিয়াল নাম্বার দিয়ে। এখানে টাইপ অফ ইনকাম, অ্যাভারেজ মান্থলি ইনকাম ভ্যালু ইন BDT, ইয়ারলি ইনকাম ভ্যালু ইন BDT, ইয়ারলি ইনকাম ভ্যালু অফ হাউস রেন্ট অ্যান্ড ক্যাশ যেটা পায় সেটার অ্যামাউন্ট এখানে, ইয়ারলি এটা, আর ইয়ারলি ইনকাম ভ্যালু অফ GBP। তারপরে দেওয়া আছে 2 নম্বরে ইন্টারেস্ট অফ সেভিংস সার্টিফিকেট, সঞ্চয়পত্র, উত্তরা ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট নং, এখানে 3 মাসের একটা হিসেব দেওয়া হয়েছে মান্থলি, এখানে ইয়ারলি এই পাশে দেওয়া আছে, ইয়ারলি ইনকাম ভ্যালু অফ GBP। নাম্বার 3 রিটায়ারমেন্ট ওয়েলফেয়ার ফান্ড, উত্তরা ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট নং, এখানে অ্যাভারেজ মান্থলি ইনকাম ভ্যালু ইন BDT দেওয়া আছে এত, এখানে দেওয়া আছে 2,13,600 টাকা, ইয়ারলি ইনকাম ভ্যালু ইন BDT। তারপরে দেওয়া আছে 1,845 টাকা 59 পয়সা, ইয়ারলি ইনকাম ভ্যালু অফ GBP। 4 নম্বরে ইন্টারেস্ট অন ফিক্সড
ডিপোজিট এক্সিম ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট নং। এখানে দেওয়া আছে 14,000 টাকা অ্যাভারেজ মান্থলি ইনকাম ভ্যালু ইন বিডিটি। এখানে ইয়ারলি ইনকাম ভ্যালু ইন বিডিটি দেওয়া আছে 1,68,000 টাকা। আর এখানে দেওয়া আছে ইয়ারলি ইনকাম ভ্যালু অফ জিবিপি 1,451 টাকা 59 পয়সা। এখানে টোটাল একটা কনফিগারেশন দেওয়া হয়েছে হিসাব করে। অতঃপর আমরা 4 নম্বর চলে যাই। 4 নম্বর পয়েন্টে কি আছে, দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেট প্রপার্টিজ ইজ calculated based on the present market rate of the locality. Number 5, that I do hereby undertake that immediately after completion of my son's visit, he must return to our native land Bangladesh without any delay with my own arrangement and cost. Under any circumstances, he will not claim any compensation to the government of Bangladesh or the UK. Number 6, all BDT to GBP conversion were taken from website নাম্বারটি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে GBP1 equal to BDT। এখানে টাকার ফিগার দেওয়া হয়েছে এবং যেই ডেটের ক্যালকুলেশন সেটা এখানে দেওয়া আছে 1 মার্চ 21, 2022। তারপরে দিতে হবে that the statement made above are true to the best of my knowledge and belief, and I swear and sign this affidavit of financial support before the notary public at Dhaka, Bangladesh. Signature of the deponent. Deponent is known to me and identified by me, and he signed his signature on this affidavit before me. অতঃপর অ্যাডভোকেট লিখে এখানে অ্যাডভোকেটের সিল এবং স্বাক্ষর তারিখ সহ দিয়ে এটাকে নোটারি করে দিতে হবে। তাহলে হয়ে যাবে একটি সম্পূর্ণ স্পন্সরশিপ অ্যাফিডেভিট বা প্রপার্টি অ্যাফিডেভিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাফিডেভিট, যাই বলুন না কেন। এভাবেই দর্শক মণ্ডলী একটি হলফনামা আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।